আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বর্তমান আমার লাইভটি যারা দেখতেছেন এবং যারা দেখবেন তাদের কাছে আমার বিশেষ একটা দরখাস্ত নিয়ে আমি এসেছি। আপনাদের প্রত্যেকেরই ছোটো ভাই অথবা ছোটো বোন অথবা নিজেদের রিলেটিভ স্কুল এবং কলেজে অল্প বয়সী যেসব শিক্ষার্থীরা বর্তমান স্বেচ্ছাসেবী হিসেবে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করতেছে, তাদের উদ্দেশ্যে আমি কিছু পরামর্শ এবং কিছু আইডিয়া শেয়ার করতে চাচ্ছি। আমি বিশেষ একটা অনুরোধ নিয়ে বলতে চাচ্ছি। আমাদের সফল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সফল অভ্যুত্থানের পরে যখন দুই ধরনের মানুষ আমি দেখেছি, কিছু মানুষ আমার কিছু বন্ধুবান্ধব বাড়ি থেকে এসেছেন, যারা পুলিশের যখন ধরপাকড় চলতেছে এবং নিজের নিরাপত্তার জন্য পারিবারিক সীমাবদ্ধতার জন্য তারা আন্দোলনে সশরীরে থাকতে না পারলেও বাড়িতে ছিলেন এবং সেখান থেকে যতটুকু সাধ্য অনুযায়ী কাজ করেছেন। আর কিছু মানুষ দেখেছি যারা অনেক সংগ্রাম করেছে, অনেক কষ্ট করেছে এবং সফল অভ্যুত্থানের পরে বাড়িতে গেছেন এবং মা বাবার সাথে সাক্ষাৎ করেছেন। কিন্তু আমি তাদের মধ্যে থেকে একজন, শত শত হাজার হাজার বিপ্লবী ভাইদের মধ্যে আমি একজন, যারা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার পরেও এবং পরবর্তী সুযোগ থাকার পরেও দেশ গঠনের কাজে আমি অংশগ্রহণ করেছি। কিন্তু বাড়িতে যেতে এখনও পারি নাই। আহত হওয়া সত্ত্বেও চিকিৎসার সাথে সাথে আমি বিশেষ একটা কাজে মগ্ন ছিলাম, যে কাজটি হলো ট্রাফিক ব্যবস্থাপনার সমন্বয়ের কাজ। ট্রাফিক ব্যবস্থাপনার সমন্বয়ের কাজে আমি বিশেষ একটা গ্রুপের মাধ্যমে শত শত শিক্ষার্থীদের, স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনা সমন্বয়ের কাজ করেছি দীর্ঘ 10 দিন ব্যাপী, এবং তাদেরকে দলবদ্ধ করে বিভিন্ন পয়েন্টে আমি কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য ব্যবস্থা করেছি। আমি চেষ্টা করেছি তাদেরকে কাজে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজের আগে তাদেরকে ট্রাফিক সিগন্যালগুলো শিখিয়ে দিয়ে এবং পাশাপাশি গাড়ি ড্রাইভারদের সাথে, পথচারীদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় না করার জন্যে, শ্রদ্ধার সাথে তাদের আইন লঙ্ঘনগুলোকে ঠিক করে দেওয়ার জন্যে এবং তাদের সাথে অসদাচরণ না করার জন্যে, বিশেষ করে তাদেরকে রাস্তার মধ্যখানে যখন খুবই ব্যস্ত রুটে ছোটো ছোটো ছেলেরা যেভাবে রাস্তায় দাঁড়িয়ে যায়, নিজের ঝুঁকি রেখে লাঠি হাতে নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করে, মানুষের সাথে অসৎ আচরণ করে এবং মেজাজ হারিয়ে ফেলে এবং উঁচু গলায় কথা বলে, এইসব হবে আমি পূর্ব অনুমান থেকেই আমি তাদেরকে একটা ব্রিফ দিতাম কাজের শুরুর পূর্বেই। কিন্তু এখন ট্রাফিক ব্যবস্থাপনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই অবদান, যেই ঐতিহাসিক এবং ইতিহাসের স্বর্ণ করে লিখিত থাকিবে যেই বৈপ্লবিক অবদান, বৈপ্লবিক যে সফলতা, এটা মলিন হতে যাচ্ছে সামান্য একটা বিষয়ের কারণে। বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়কদের এমন কোনো উদ্যোগ নেই এবং সামনেও থাকবে না যে ট্রাফিক ব্যবস্থাপনায় সকল স্কুল ছাত্র শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করুক, এই ধরনের কোনো সিদ্ধান্ত কেন্দ্র থেকে, শাখা থেকে কেউ নেওয়া হয়নি এবং নেওয়ার সমীচীন মনে হয়নি। কারণ যার যার দেশ যখন আমাদের, দায়িত্ব আমাদের, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, এই মহৎ স্লোগান নিয়ে আমরা কাজ করেছি। কিন্তু এই মহৎ স্লোগানের কাজ করতে গিয়ে আমরা এখন সাধারণ মানুষের, ড্রাইভারদের, পথচারীদের, রিক্সাওয়ালাদের, যাত্রীদের, আমাদের তাদের চোখে আমরা খারাপ হয়ে যাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবদানকে তারা তিরস্কার করে কথা বলতেছেন এবং স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের যে আচরণ, যেই ট্রাফিক ব্যবস্থাপনায় যেই সীমালঙ্ঘন এবং তাদের যে উত্তপ্ত বাক্য বিনিময় এবং তাদের অনিয়ম এবং যেই জায়গার মধ্যে 2 জন ট্রাফিক ব্যবস্থাপনার কাজে যথেষ্ট, সেই জায়গার মধ্যে 10 জন, 5 জন, মাঝে মাঝে 20 জন এরকম জড়ো হয়ে থেকে একটা গাড়িকে বারবার চেক করা, বারবার প্রশ্নবিদ্ধ করা এবং তাদেরকে অন্যায়ভাবে বারবার হুকুম দেওয়া এবং উঁচু আওয়াজে কথা বলা, এইসব খারাপ ব্যবহারের কারণে আমি মাঝে মাঝে ড্রাইভারদের কথা শোনার চেষ্টা করেছি এবং
তাদের মস্তিষ্ক, তাদের ধারণা বোঝার চেষ্টা করেছি। তারা মাঝে মাঝে এমনও বলেছেন যে মন চাই যে স্কুল এবং কলেজের ছোটো ছেলেদের গায়ের উপর গাড়ি চাপিয়ে দিয়ে চলে যায়। তাদের এই খারাপ ব্যবহার এবং তাদের যেই সীমালঙ্ঘন, এই কারণে সমস্ত জনসাধারণ মানুষ খুব বেশি বিরক্ত এবং খুব বেশি উত্তপ্ত। তাই আমি আমার লাইভ এখন যারা দেখতেছেন এবং যারা দেখবেন, তাদের প্রত্যেকের ছোট ভাই বোন, পরিচিত রিলেটিভ, স্কুল এবং কলেজের অল্প বয়সী ভাইয়েরা এবং বোনেরা আছে, তাদেরকে আপনারা নিষেধ করুন ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করার জন্য। এবং ইতিমধ্যে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করার জন্য যথেষ্ট বিশ্ববিদ্যালয়ের এবং মেসিউট এবং ভালো বয়সী যারা খুব ভালো বোঝে মেসিউট, তারা কাজ যথেষ্ট পরিমাণ ছেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে। স্কুলের ছেলেদের জন্য বর্তমান সময়ে স্কুলে ফেরার টাইম হয়েছে এবং সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে খুব শীঘ্রই তাদের স্কুলে ফেরানোর জন্য, এবং আইনশৃঙ্খলা বাহিনী আপন আপন জায়গায় আসার জন্য খুবই চেষ্টা করতেছেন। এর মধ্যে আজকে বিচার বিভাগের এবং আপিল ডিভিশনের যে সিনিয়র দালাল এবং আওয়ামী স্বৈরাচারীর যে নিয়োগপ্রাপ্ত বিচার বিভাগের যারা রয়েছে, তারা আজকে বাংলাদেশকে পুনরায় উত্তপ্ত এবং উচ্ছৃঙ্খল করার চেষ্টা করেছেন, তাও ছাত্র জনতা একই সাথে, এবং সেটা প্রতিহত করেছে। আজকের যে বিষয় নিয়ে আমি কথা করতে চাচ্ছি, তাহলে স্কুল এবং কলেজের যদি শিক্ষার্থীরা যদি ট্রাফিক ব্যবস্থাপনায় না আসে, তারা কি করবে, তারা কি করা উচিত, এই ধরনের প্রশ্ন আসতে পারে। আমি কিছু সাজেশন তাদের দিতে চাচ্ছি। প্রথমত, স্কুল এবং কলেজের যেসব অল্প বয়সী শিক্ষার্থী আছে, তাদের কাজ আমি দেখেছি, কিছু কিছু শিক্ষার্থীরা তাদের নিজস্ব এলাকার মধ্যে রাস্তা এবং ঘাটের যে ভাঙ্গন রয়েছে, রাস্তা এবং ঘাটের মধ্যে যে বন্যা হচ্ছে, এসব ব্যাপারে তারা কাজ করতেছে। তো আমি স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের অনুরোধ করব, তোমরা ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ না করে নিজ এলাকার মধ্যে, নিজ সমাজের মধ্যে যে জায়গার মধ্যে রাস্তাঘাট ভাঙ্গা রয়েছে, পথচারীদের চলতে অসুবিধা হয়, তারা টিম করে স্কুল কলেজের শিক্ষার্থীরা গ্রুপ করে এবং সেই সব ভাঙ্গা এবং পথ চলাচলের অনুপযোগী রাস্তাগুলোকে কী করে নিজ উদ্যোগে ঠিক করার কাজ করা যেতে পারে। 2 নম্বর কাজ, প্রত্যেক এলাকার মধ্যে আপন আপন সমাজের মধ্যে যে ক্লিনের ব্যবস্থা আমরা করতে পারি। যে জিনিসটা হচ্ছে প্রত্যেক জায়গার মধ্যে ময়লা আবর্জনা, প্লাস্টিক, অপচনশীল যে সমস্ত স্তূপ রয়েছে, যেগুলোর কারণে সমাজ এবং আমাদের আশপাশের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এই সমস্ত উদ্ধারের জন্য আমরা কাজ করতে পারি। 3 নম্বর যে কাজটা আমরা করতে পারি, স্থানীয় যে চোর ডাকাতগুলো রয়েছে, যারা দীর্ঘ 15 বছর ধরে ভক্ষণ করতেছে এবং বিভিন্ন মানুষের উপর বিভিন্নভাবে অন্যায় অবিচার করতেছে, এবং তাদেরকে লিস্ট করে প্রশাসনের সাথে, সেনাবাহিনীর সাথে এবং স্থানীয় যারা বর্তমান প্রশাসন রয়েছে তাদেরকে ধরিয়ে দিন এবং তাদের পরে বিচারের ব্যবস্থা করেন। যে সমস্ত টোকাই ছেলেরা, সন্ত্রাসী লীগ যারা রয়েছে এবং যারা চোর ডাকাত দীর্ঘদিন ধরে মানুষের উপর অন্যায় অবিচার করতেছে এবং মামলা হামলা দাঙ্গামা করতেছে এবং চাঁদাবাজি করতেছে, তাদেরকে রোধ করার জন্য একটা লিস্ট করুন এবং সরকার ব্যবস্থা গঠনের পর পুলিশ আসলে তাদের ব্যাপারে ব্যবস্থা করার জন্য জোর দাবি তুলুন। এর পরবর্তী আমরা যে কাজটা করতে পারি, স্থানীয় মসজিদের মধ্যে যে মসজিদের কমিটি সুদখোর, ঘুষখোর এবং যে মসজিদের পরিচালকরা ঠিক নেয় এবং অন্যায়ভাবে মুসলিম ইমাম সাহেব এবং মুয়াজ্জিনের উপর জুলুম করে থাকে, বেতন বাকি রেখে থাকে, এবং যেসব মসজিদের মধ্যে সত্যের কথা বলতে দেয় না, ঘুষের কথা বলতে দেয় না, জালিমের কথা বলতে দেয় না, সেই সমস্ত মসজিদের সভাপতি এবং সেক্রেটারি যারা কমিটি রয়েছে তাদেরকে বরখাস্ত করুন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন, এবং ওই সমস্ত ইমাম এবং মুয়াজ্জিনকে মসজিদ থেকে বিতাড়িত করুন। যে সমস্ত মুয়াজ্জিন এবং ইমাম তাবেদার, জালেমের সহযোগী, সত্য কথা বলতে পারে না, যারা ভীরু এবং যারা হচ্ছে টাকার কাছে বিনিময়ে বিক্রি হয়, সে সমস্ত ইমাম এবং মুয়াজ্জিনকে মসজিদ থেকে বের করে দিন এবং মসজিদ মুক্ত করুন। মসজিদকে সত্যের জন্য সত্যের মিম্বর এবং প্রকৃত স্বাধীনতার মিম্বর হিসাবে গড়ে তুলুন এবং মসজিদকে পরিষ্কার করুন। সর্বশেষ যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রথম স্লোগান হচ্ছে, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, এবং অন্যায়ের প্রতিবাদ করার জন্য অন্যায়ের এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য, পদক্ষেপ নেওয়ার জন্য কোনো কমিটির দরকার নেই, কোনো বড় ভাইয়ের দরকার নেই, কারো সুপারিশের দরকার নেই। আপনি যদি শিক্ষার্থী হন, আপনি যদি স্কুলের শিক্ষার্থী হন, আপনি যদি কলেজের শিক্ষার্থী হন, আপনি যদি বর্তমান এই প্রজন্মের শিক্ষার্থী হন, আপনি যদি দেখেন যে স্বৈরাচার শাসনের যেই
দীর্ঘ দীর্ঘ 15 বছরের যে শ্বাসরুদ্ধ শাসন, যেখানে আলেম সমাজের গণহত্যা চালিয়েছে, সেগুলো যদি আপনি অবলোকন করে দেখুন, শত শত শিক্ষার্থীদের যেভাবে হত্যা করেছে সেগুলো যদি দেখে থাকুন, এবং জায়গায় জায়গায় মানুষের যেই কান্না বিজড়িত স্মৃতি মানুষেরকে যেভাবে গ্রাস করেছে, এবং জায়গায় জায়গায় পণ্যদ্রব্যের যে অবাধ দ্রব্যমূল্য, মানুষ খাওয়ার জন্য বাজার করতে গিয়ে খালি হাতে ফিরে আসে, এবং নিজের পছন্দের তরকারি এবং মাছ কিনতে গিয়ে কিনতে না ফিরে আসে, এবং বাড়িতে মাথা নিচু করে যে সমস্ত বাবারা ঘরে ঢুকে তাদের কথা চিন্তা করুন। আপনি নিজেই সচেতন হন, কোনো দলের, কোনো কমিটি, কোনো ভাই এবং কোনো প্রশাসনের দরকার নেই। আপনি ঐক্যবদ্ধ হন। আপনারা যদি শিক্ষার্থী হন, আপনারা টিম করুন, 10 জনের, 20 জনের, 30 জনের টিম করুন। আমি যে সমস্ত কথাগুলো বলেছি এই কাজগুলোর উপর কাজ করুন। সমাজ অত্যন্ত সুন্দর হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রকৃত যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হবে বলে আশা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।